অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্টের জন্য একটা অ্যাসাইনমেন্ট ফাইল করে দিচ্ছি। কন্ট্রোল এস এএসএসআই জিএন ইএনটি অ্যাসাইনমেন্ট.html যেখানে থাকবে হচ্ছে ক্লাস 2 ক্লাস 02 এএসএসআই জিএন ইএনটি অ্যাসাইনমেন্ট এটাই থাকবে হচ্ছে আজকের ক্লাসে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো করা। মন দিয়ে করা। ওকে, দেন কি আছে 2 নাম্বার হচ্ছে W3 স্কুলস ভিজিট করে নতুন কিছু করবেন। মানে ওখানে গিয়ে HTML ঘাটাঘাটি করবেন, HTML এর মধ্যে কি কি আছে এটা দেখবেন। W3 স্কুলটা কিভাবে করবেন, ওই W3 স্কুল সার্চ দিলেই চলে আসবে। ওকে, আচ্ছা দেন কি করা, প্রথমে যেটা করছি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে ভুলে গেছি আমি। সরি, VS কোড UWNLOAD ডাউনলোড করবেন। দেন কি করবেন, এটা দিয়েই ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এটার মধ্যেই কাজ করবেন। আর ইনস্টল ডাউনলোড করতে বা ইনস্টল করলে কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিবেন। হ্যাঁ, দেন এই যে আজকে দাদা হচ্ছে এগুলো করবেন, W3 স্কুল ভিজিট করবেন। আর কাজ কি, সাইটে মানে আমাদের সাইট যেটা, এখানে কোর্সে যাবেন, ক্লাস 3 তে এই যে ক্লাস 3 তে যে বিষয়গুলো এখানে বলা হয়েছে যেগুলো দেখানো হবে, এই যে ব্লগস যে সামথিং, এইটা লিখেই বা আপনি HTML এর ভিতরে গিয়ে এমন কিছু আছে কিনা যে div span, তারপর এমন কিছু আছে কিনা যে টেবিল নামে কিছু একটা আছে কিনা, লেআউট কি জিনিস বা টেবিল কি জিনিস, ফর্ম কি জিনিস, এগুলো সার্চ দিয়ে মূলত দেখবেন। এই যে W3 স্কুলের যে এটা এখানে, আর VS কোড এডিট করার জন্য তো আপনি নতুন ফাইল বানানো লাগছে না, আজকে যা দেখানো হয়েছে এটার জন্য একটা আলাদা ফাইল করবেন। W3 স্কুলে গিয়ে কি করছেন এটার জন্য একটা আলাদা ফাইল করবেন। ওকে, দেন এইগুলো করে সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে কি করবেন, আপনাদের জন্য যে সাইটটা করছি ওটাতে একটু আপনাদের নিয়ে যাই। ক্লাসরুম, এটা আমি যেহেতু ফেসবুকে সমস্যা হচ্ছে আমি মিটে দিয়ে দিছি লিঙ্কটা। আপনি লিঙ্কটা কপি করে আপনাদের এই যে কি বলে এই যে বারে এখানে কোথাও একটা রেখে দিন, যাতে পরবর্তীতে খুঁজতে সমস্যা না হয়। এটা হচ্ছে আপনাদের সাইট। এখানে আসার পরে এই যে সামথিং লাইক দ্যাট শেষ হচ্ছে ক্লাসরুম, মানে আগে যেখানে কোর্স ছিল ওখানে হচ্ছে ক্লাসরুম। ঠিক আছে, ক্লাসরুমে আসবেন, তারপরে কি করবেন, ক্লাস 1 হচ্ছে পার্ট 1 2 আর 3, এখানে 3টা ভিডিও রয়েছে। ওকে, আর এখানে যেগুলো এগুলো হচ্ছে ভিডিও নাই, যার কারণে এখানে কামিং সুন লেখা আসছে, টেনশনের কিছু নাই। আগামী কালকের আগেই আমি যে ভিডিওগুলো আজকে হইলো এগুলো আপডেট করে দিব, আজকে রাত্রে আপডেট করে দিব, তারপর আমি কাল পর্যন্ত সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে সাবমিট করবেন কিভাবে, আচ্ছা এখান থেকে আপনার ভিডিওগুলো দেখবেন। ওকে, ভিডিও দেখা পর্যন্ত বুঝছেন, ভিডিও দেখা পর্যন্ত। আচ্ছা, লিংকটা কি কপি করছেন সবাই? আমি কপি করেছি, সবাই জানে না। সবাই কপি করে রেখে দেন। আচ্ছা তুমি একটু গ্রুপেও দিয়ে দাও, ঠিক আছে? তুমি কি
এখান ঠিক থেকে আছে। আপনি কোন ক্লাসের ভিডিও দেখতে চাচ্ছেন জাস্ট ওটার উপর ক্লিক করবেন, দেন এই যে এখানে 1 2 3 4 করে ক্লিক করবেন, ভিডিও চলে আসবে। এখানে শুধুমাত্র যে প্রথম ক্লাসের ভিডিও আছে যার কারণে একটাই আসছে। যে আমি যে সিস্টেমে ক্লাস করে দেখেন, যে আমি এই সিস্টেমে ক্লাস করি, কিন্তু এটা আমাদের রেগুলার বেসিস করানো হয় না। এটাই যে আমি যেরকম যে আপনাদের ফেস টু ফেস নিচ্ছে দেখেন, এখানে এই যে এখানে ভিডিও, এখানে লিস্ট, এখানে ভিডিও, এইভাবে আমাদের ক্লাস হয়। এখানে অনেক মেনু সিনু আছে, যেহেতু আমাদের সাইটে শুধুমাত্র ক্লাস করার জন্য আর কি এটা করা, যার কারণে এখানে মেনু টেনু আমি দিই নাই, সব হারাই দিছি আর কি, আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আপনি এই যে 1 2 3 যে ক্লাস দেখতে চান সেই ক্লাসে ক্লিক করবেন, দেন ওই কত নম্বর পার্ট দেখতে চাচ্ছেন ক্লিক করবেন, ওই ভিডিওটা ওপেন হবে। ওকে, দেন ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কিভাবে? অ্যাসাইনমেন্টে যাবেন, আপনার নাম লিখবেন টোটালটা, দেন ক্লাস নাম্বার, মানে কত নম্বরে ক্লাস করছেন, সাপোজ 02 01 এভাবে দিলে হচ্ছে, ক্লাস ক্লাস না লিখলে চলবে। আপলোড ফাইল, সরি অ্যাড ফাইলে ক্লিক করে যে আপলোড, এখানে সিলেক্ট ফাইলস, এখানে আপনি আপনার ড্রাইভ থেকে কোনটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন ওপেন দিবেন, এটা আপডেট হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে নিচে সাবমিট। হ্যাঁ সাবমিট। আচ্ছা, ফাইলের নাম সিলেক্টের ক্ষেত্রে বলি, ফাইলের নামটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি সামথিং লাইক দ্যাট দিলেন, ঠিক আছে, ওকে, যা খুশি আপনি লিখলেন। এইখানে যে ফাইলের নামটা কিভাবে লিখবেন সেটা একটু বলি, এটা ইম্পর্টেন্ট। আপনি একটা নতুন ফাইল তৈরি করেন, এখানে প্রথম লিখবেন কত নাম্বার ক্লাস, CLASS ক্লাস 0 আন্ডারস্কোর দিবেন, ক্লাসের পরে 02 2 নাম্বার ক্লাস, তারপর হচ্ছে এটা কি অ্যাসাইনমেন্ট, ASS অ্যাসাইনমেন্ট, এটা বাই অ্যাসাইনমেন্ট বাই না লিখলে চলবে, দেন আপনার নাম, এই ফরম্যাটটা ইউজ করবেন সবাই। এই যে ক্লাস ক্লাস, তারপর কত নাম্বার ক্লাস, অ্যাসাইনমেন্ট, আপনার নাম, ঠিক আছে। দেন এটাকে কি করবেন, সেন্ড টু কমপ্লিট জিপ, মাই গড এমটি ফাইল বলে এটা জিপ হচ্ছে না, এমটি ফাইল জিপ হয় না। ওকে, ফাইলের মধ্যে কিছু একটা দিয়ে দিলাম আমি, এটাকে এখান থেকে সেন্ড টু কমপ্লিট জিপ, জিপ হয়ে গেল না। এই জিপ ফাইলটা আপলোড দিবেন, কখনোই এই যে এই ফাইল মানে এই ফাইল সিলেক্ট করবেন না, সবসময় জিপ করে দেন আপলোড দিবেন। এর ভিতরের যে ফাইলগুলো আছে, গতকাল মানে প্রথম ক্লাসে যে মিস্টেকটা করছে সবাই, এই যে এই ফাইলগুলো আপলোড দিয়ে দিছে, আমার কোনটা কার এটা ফাইন্ড করতে খুব প্রবলেম হয়েছে। তো নেক্সট ক্লাসে আপনারা এগুলো করবেন না, সবাই জিপ করে দেন আপলোড দিবেন। ওকে, আর আপনারা অনেকে এখনো ছবিটা আমার কাছে পাঠাননি, যারা যারা পাঠাননি খুব দ্রুতই পাঠাই দেন, ছবিটা না হলে তো আমি আসলে দিতে পারবো না সাইটে। তো বলেন, সব মিলে আজকে ক্লাসটা কেমন লাগলো, আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের। যারা যারা ছবি দেয়নি তাদের একটু গ্রুপে মেনশন করে দিয়েন দরকার হয়, হয়তো অনেকে বুঝতে পারেন, অনেকে জানে না হয়তো এখনো। কথা সত্য। কই আমরা একটু সবাই আসি, দেখি আমিও ক্যামেরাটা অন করি, আপনারা ক্যামেরা অন করেন, সাউন্ডের সমস্যা থাকলে সমস্যা নাই, মিউট করেই আসেন। ভাইয়ের শীত কেমন লাগছে? এখানে শীত আছে ভালোই, আমার রুমমেট আজকে নাই, রুমমেট বুয়েটে কে জানি কেমন কি কাজে গেছে। আরে ঠিক আছে, সমস্যা নেই। ফার রিয়াদ ভাইয়ের আমি প্রথমে ভাবছি রিয়াজুল ভাই, আমি বলছি কেমন আছে। এই যে বন্ধু আকাশ ক্যাপ মাথা দিয়ে চলে আসছে, নয়ন ভাই, গেমিং ভাই, লাইট অফ, আমাদের লাইট অফ, তুমি অন দ্য বেস্ট সবাই চলে আকাশ এসো। ভাই, আপনি স্পিকার অন করে তারপর কথা বলেন, আপনি স্পিকার অফ করে কথা বলছেন। আশরাফুল ভাই, আশরাফুল ভাই কই? লাইট অফ। আরে ভাই লাইট অফ তো দেখি চলে আসেন। আরে আর আপনার ফরহাদ আহমেদ ভাই, সরি ফরিদ আহমেদ, কই আপনি? আপনি তো দেখি না। নয়ন ভাই, নয়ন ভাই অফলাইনে কেন? ওই সরি, ক্যামেরা অফ কেন? ভাই আমার ক্যামেরা নাই তো, ডেস্কটপ। ও ডেস্কটপ। ফরিদ ভাইয়ের একই কাহিনী, নয়ন ভাইয়ের কি একই কাহিনী? ওই যে নয়ন ভাই চলে আসছে, নয়ন ভাই শুয়ে শুয়ে ক্লাস করছে। প্রস্তুতি হয়ে গেছে এই জন্য। নয়নের রুমের বাল্ব